আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আফসানার আজকের আয়োজনে থাকছে সিলভার কাপ মাছের অসাধারণ দুইটা রেসিপি। যারা একেবারে সিলভার কাপ মাছ খেতে পছন্দ করে না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এভাবে একবার ট্রাই করে দেখবেন, সিলভার কাপ মাছের প্রেমে পড়ে যাবেন। অনেকে আবার কাটার ভয়ে সিলভার কাপ মাছ খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটি থাকছে আজকের আয়োজনে। আমি ছোট সাইজের 4টা সিলভার কাপ মাছ নিয়েছি, মাথাটা ফেলে দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি পাত্রে সিলভার কাপ মাছ দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা লেবু স্লাইস। আরো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ। সবকিছু ভালোভাবে দিয়ে আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিলভার কাপ মাছ একেবারেই নরম থাকে, এটা বেশি সিদ্ধ করা লাগে না। সিলভার কাপ মাছটা উঠিয়ে আমি গরম গরম অবস্থায় কাটা বেছে নিয়েছি। যারা গন্ধের কারণে সিলভার কাপ মাছ খেতে চায় না, আজকের রেসিপিটা তাদের জন্য। তারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ হয়। সমস্ত মাছের কাঁটা আমি ভালোভাবে বেছে নিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আরো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ। তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ ঘরে তৈরি কাবাব মসলা এবং আরো দিয়ে দিয়েছি 2 চামচ বেসন। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সবকিছু ভালোভাবে মাখিয়ে আমি হাত দিয়ে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। আমার বাসায় এই রেসিপিটা যখন আমি তৈরি করেছি, কেউ বুঝতেই পারেনি যে এত সাধারণ মাছ দিয়ে এত অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায়। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। যখন তেলটা কিছুটা গরম হয়ে এসছে তারপর দিয়ে দিয়েছি মাছের কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে আমি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। এপাশ ওপাশ উল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এভাবে সাধারণ মাছের কাবাবও যদি এত অসাধারণ লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই সবাই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। যারা সিলভার কাপ মাছ খেতে চায় না তাদেরকে এভাবে করে যদি দেওয়া যায়, তারা খেয়ে বুঝতেই পারবে না যে কি মাছ খাচ্ছে। সেই একই তেলের মধ্যে আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা হাতে নেড়ে পেঁয়াজ যখন নরম হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। তার সাথে আরো দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। সবকিছু ভালোভাবে হালকা হাতে আমি কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি বাকি অর্ধেক সিলভার কাপ মাছ। মাছটা আমি কাটা বেছে অর্ধেকটা কাবাব তৈরি করেছিলাম আর অর্ধেকটা মাছের ঝুরি করার জন্য রেখে দিয়েছিলাম। সেই মাছটা এখানে দিয়ে হালকা হাতে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ। 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। মাছটা মশলার সাথে হালকা করে নেড়ে যখন একবারে ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 ফালি লেবুর রস। লেবুর রস দেওয়ার এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে লেবুর রস তিতা হয়ে যাবে। লেবুর রস দিয়ে আমি ভালোভাবে আবারও কিছুক্ষণ মাছের সাথে মিশিয়ে নিয়েছি। যেদিন আমার বাসায় এভাবে মাছের ঝুরি ও কাবাব তৈরি করা হয় সেদিন একটু ভাত বেশি লাগে। আমরা মাছে ভাতে বাঙালি, তৃপ্তি করে গরম গরম ধোয়া ওঠা ভাতে মাছের কাবাব ও মাছের ঝুরি অসাধারণ লাগে।